হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা মিহির মাম্মা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব 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 ভালো আছি। যাই হোক, দেখো অনেকদিন পর পর কিন্তু ভিডিও ব্লগ দেওয়া শুরু করছি। তো দেখো এখন চলে এসেছিলাম, আগের দিনের ব্লগটা দেখে হয়েছে যে আমার বন্ধুর বাড়িতে, মানে এখানে ওরা তো একসাথেই থাকো, এর আগেও ব্লগে দেখেছো। যাই হোক, এত কথা বাদ দিয়ে বলি যে আজকে একটা সকালে দেখো, সকালবেলা ঘুম থেকে সবাই অনেক আগে উঠেছে, কারণ ছেলেরা সবাই প্র্যাকটিসে গেছে। সে তখন থেকে আমরা জাগনা, চা খাওয়া, গল্প করা এসব চলছে। আর এখন ওরা বাজার থেকে চলে এসছে, মানে দীপা আর পিয়ালি। আর এখানে দেখো এখন খাওয়া হবে মুড়ি, আলুর তরকারি, তারপরে রয়েছে চানাচুর, শশা, পেঁয়াজ দিয়ে একটা মাখা হবে। আমি না ইউটিউবে অনেক ভিডিওতে দেখেছি যে অনেকেই সকালবেলা এরকম ধরনের খাবার খায়। তো আমি ভাবি যে এটা সকালবেলা খেলে কীরকম লাগে। বিকেলবেলা তো খাওয়া যায়, কিন্তু আমরা খেয়েছি, মানে বিকেলবেলায় খেয়েছি। সকালবেলা না এই প্রথমবার এরকম করে কিন্তু মুড়ি মাখা খাওয়া হলো, মানে খেলাম মানে টিফিনে। তো সকালবেলা কোনো দিনই মানে খাইনি এরকম মুড়ি টাইপের খাবার, চানাচুর ফানাচুর দিয়ে এইসব খাবার কখনো পেঁয়াজ টিয়াজ দিয়ে খাবার খাওয়া হয়নি। খাওয়া হলেও জলমুড়ি খাওয়া হয়েছে এরকম টাইপের। তারপরে এরকম খেয়ে দেখলাম খুব একটা খারাপ লাগছে না, হাসতে হাসতে গল্প করতে করতে খেয়ে তো নিলাম। আর এখানে দেখা এখন দুপুরবেলা মিহির খাবারটা করে নিয়েছি। এখানে রয়েছে ডাল আর আলু সিদ্ধ কিন্তু পেস্ট করা রয়েছে, আর জল নিয়েছি মুখ ধোয়ার জন্য, আর খাবারের জল নিয়েছি, মানে খাবার জলটা নিয়েছি। আর এখানে কিন্তু হাতে পেস্ট করা, মানে কোনো কিন্তু গ্রাইন্ডারে পেস্ট করা কিন্তু নয়, হাত দিয়ে যতটা ম্যাশ করা যায় ততটাই কিন্তু আমি করেছি। মিহিকে আমি হাত দিয়েই মেখে খাওয়াই, মিক্সিতে গ্রাইন্ডারে পেস্ট করে খাওয়াই না। আর তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে থেকে তো বুঝেই গেছো যে আজকে কী। হ্যাঁ, আজকে রয়েছে মিহির মাসি ভাত, একদম কিন্তু ঘরোয়া। যারা আমরা এই কজন রয়েছি এরকম করে কিন্তু একটা ছোট্ট অনুষ্ঠান করা হয়েছে, কিছুই না, মিহিকে জাস্ট খাইয়ে রান্না করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। মিষ্টি রয়েছে, পাবদা মাছ রয়েছে, মাটন রয়েছে, চাটনি রয়েছে, পায়েস রয়েছে, 5 রকমের ভাজা রয়েছে এরকম ছোট্ট করে, আর সাদা ভাত আর লেবু। আর এখানে দেখো মিহিকে এখন খাওয়ানো হবে, ওর মাসিরা দিতে বসেছে, ওকে খাওয়াতে বসেছে। মাসি ভাত, মামা ভাত, মানে মিহি কত কিছু বাকি, মানে মানে বাকি ছিল, যেগুলো নাকি সুন্দর করে কিন্তু কমপ্লিট করেছে। আর মিহি দেখো না মিষ্টি খেতে চাইছে না, মানে মিষ্টি জাতীয় খাবার খায়। তো ও মাটনের আলু খেয়েছিল, পরে সেটা নাকি ভিডিও করা হয়নি, কিন্তু পরে খেয়েছিল। আর এই দেখো মিহি এখন খাবার খেতে বসে পড়েছে। মানে কত কিছু স্মৃতি থেকে যায় না, মানে এডিট করতে বসে মানে মনে পড়ে গেল। এরকমই একটা মানে সময় ছিল যখন মিহি আমার পেটুর মধ্যে ছিল, আর সবাই মিলে কিন্তু ওর মাসি, ওর পিসি, মানে সবাই মিলে কিন্তু দিয়েছিল কিন্তু মিহিকে, মানে আমাকে স্বাদ দিয়েছিল। সেটার একটা দিন ছিল যেটা অনেক অনেক সুন্দর হয়েছিল। সেখানে এখনও কিন্তু দুজন মানুষ নেই, উপস্থিত নেই, ওরা আসতে পারেনি। যাই হোক, এখানে এখন মিসিং লাগছে, দুজনকে ফাঁকা ফাঁকা লাগছে। তো এরকম করেও কিন্তু খুব একটা খারাপ হয়নি, ভালোই কিন্তু লেগেছে। আর সৌমেন দা দেখো এখানে নেচে নেচে দেখাচ্ছে, ও আঙ্কেলদের এরকম নাচ গান এরকম খুব পছন্দ করে। তো মিহি খুব কাঁদছিল বলে এখানে ওকে চুপ করানোর জন্য এভাবে গান চালিয়ে দেওয়া হয়েছে। আর ওখানে তো দাদা তো ফটোগ্রাফার, ফটো তুলেই যাচ্ছে ওর আঙ্কেলরা। তো সুন্দর কিন্তু ওর অনুষ্ঠানটা হয়েছে, ওর দাদাদের সবার খাওয়া হয়ে গেছে। তো মিহি মামা ভাতের ভিডিওগুলো সব বাকি রয়েছে, এক এক করে তোমাদের সবই পোস্ট করবো। তো মাসি ভাতটা আগে পোস্ট করে দিলাম। তারপরে দেখো এখন সন্ধ্যেবেলা একটুখানি দীপার কাছে ফেসিয়াল করতে বসেছি। হ্যাঁ, দীপা নতুন শিখেছে, তাই বললাম চলো এসছি যখন একবার ফেসিয়ালটা করিয়েই নিই ওর কাছে। আর সুন্দরভাবে কিন্তু ফেসিয়ালটা করে দিয়েছিল আমাকে। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আছো পাশে দেখো, মিহিকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করো তোমরা। টাটা, ভালো থেকো।